নমস্কার, শখের রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি পটলের খোসার ভর্তা বানাবো। তার জন্য নিয়ে নিচ্ছি একটা পেঁয়াজ কুচি, একটা রসুন কুচি, 1 চামচ গোটা জিরে, 5টা শুকনো জাল। এবার আমি পটলের ছোবা ভর্তা বানানোর জন্য পরিমাণ মতো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর এই যে আমি পটলের খোসা এই যে ছাড়াই নিয়েছি, পটলের খোসা ছাড়াই নিয়েছি, ছাড়াই নিয়ে সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি এই খোসাগুলো দেবো ওর ভিতরে। এবার আমি রসুন দিয়ে দেব, শুকনো জাল দিয়ে দিচ্ছি, তারপরে আমি জিরে গুলো দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এবার আমি একে একে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। হলুদও পরিমাণ মতো দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। আমার ভাজা কিন্তু হয়ে গেছে। এবার এবার আমি ছোবাগুলো দিয়ে দেবো, পটলের খোসাগুলো দিয়ে দেবো। সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকা দিয়ে রাখছি। একটু ঢাকা দিয়ে নিলাম। এবার আমার ছোবা ভাজা হয়ে গেছে, আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেলে জলটা দিলে ভালো হয়। এই জলে সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এবার আমি ঢাকা দিয়ে রাখলাম। এইবার আমি ঢাকনা তুলে নিলাম। ভাজি কিন্তু হয়ে গেছে। এই যে ভাজি সুন্দর ভাবে হয়ে গেছে। এখন আমি ভাজিটা সুন্দর করে বাইটে নেব। বাইটে আমি ভর্তা বানিয়ে নেব। একদম ভাজা ভাজা করে নিচ্ছি। সুন্দর সেদ্ধ হয়ে গেছে, সুন্দর গলিয়েও গেছে, একদম হয়ে গেছে। আপনারা কিন্তু এভাবে করে খাবেন, খাইয়ে কিন্তু জানাবেন। হয়ে গেছে। এবার আমি ভাজিটা নামাই নেব। ভাজিটা নামাইয়ে সুন্দর করে বাইটে শিলে সুন্দর করে বাইটে একদম ভর্তা বানাই ফেলবো। সুন্দর করে বাইটে নেব। আপনারা ব্লেন্ডারে ও ভর্তা বানায় নিতে পারেন। আমার কিন্তু ভর্তাটা সুন্দর করে বাটা হয়ে গেছে। ভর্তা বাটা রেডি। এখন উঠিয়ে নেবো ভর্তাটা।